আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। জানি না আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কিনা, তবুও কিন্তু যা যা করি, যেখানে যেখানে যাই, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দেখো তো তোমরা ভিডিওটা দেখে চিনতে পারছো কিনা জায়গাটা, কারণ কিছুদিন আগেই ওদের বাড়িতে আমি কালী পূজাতে গিয়েছিলাম আর তোমাদের সাথেও কিন্তু ভিডিও শেয়ার করেছিলাম। আমরা কিন্তু লোকনাথ পূজা নিমন্ত্রণে গিয়েছিলাম। ওখানে গিয়ে অনেকের সাথেই দেখা হয়ে গেল। আর একটা বনুর সাথে দেখা হলো, ওর সাথে কিছু ফটো উঠে নিলাম আর রিলও বানিয়ে নিলাম। আর এই যে উনি হচ্ছেন আমাদের মামা, উনি কিন্তু আমাদেরকে খুব আদর করেন। তো যাই হোক, আমরা কিন্তু এখন একটু বসে অপেক্ষা করছিলাম কখন আগের ব্যাচটা খাওয়া থেকে উঠে। ভাবছিলাম যে খেতে বসে পড়ব, কারণ বেশ অনেকটা রাত্রই হয়ে গিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু প্রসাদ নিতে বসে পড়েছি। আর ভালো করে কিন্তু টেবিলও পরিষ্কার করা হয়নি, আমরা কিন্তু বসে পড়েছিলাম। কি ব্যস্ত খেলা নিয়ে, জিতবো কি হারবো ওই টেনশনে শেষ। ছেলেকে ভিডিও করছি বলে ও রেগে দেখো কি করছে। ও কি জানি একদমই ফটো উঠতে বা ভিডিও করতে পছন্দ করে না। জানি না বড় হলে এমনটা করবে কি না। যদি পরিবর্তন হয় তাহলে তো ভালোই। তো যাই হোক, রান্না যেখানে হচ্ছিল সেখানে কিন্তু একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেত একটুকের জন্য। আমরা যখন খেতে বসলাম তখনই সিলিন্ডারের মধ্যে হঠাৎ করে আগুন লেগে গিয়েছিল। সবাই মিলে পরিস্থিতিটা ঠিক করে নিয়েছিল। যদিও ঠিক হয়ে গিয়েছিল, তবুও মনের ভিতর কিন্তু বেশ অনেকটাই ভয় কাজ করছিল। তারপর দেখলাম যে না, সব কিছু ঠিকঠাকই আছে। মামা যায়েন, আমরা তো যাইবে যাইবেন কই আর গেছেন না। ও তো এরপর বুইয়া করে দিছে, দেখতে পারবে না মানে। আর বেশি দিন না, পড়াশোনা কইরা এরপর দিয়া নিজের পেয়ে দাঁড়াইলে আগে। আগে নিজের পেয়ে দাঁড়াইলে। মামা যাই না। আসার পথে দেখলাম রাস্তার পাশে কি পূজা জানে হচ্ছিল। নেমে গিয়ে আর দেখলাম না, কারণ বেশ অনেকটা রাত্রই হয়ে গিয়েছিল। আর দেখতেই পারছো রাস্তাঘাটে একদমই লোকজন নেই, একদম খালি খালি ছিল। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।